হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রদীপ স্যার ক্লাসেস হ্যাশট্যাগ পিএসসি। আজকে ম্যাথামেটিক্যাল টুল 9 নম্বর লেকচার। এর প্রিভিয়াস 1 থেকে 8 পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে। যারা ফিজিক্স মনে করো খুবই ইজি, অনেকটা ক্রিটিক্যাল মনে হচ্ছে তাদের ক্ষেত্রে, অনেক সময় হয় না যে কোনো একটা কাজ করতে গিয়ে প্রিভিয়াস যে তার রিলেটেড যদি জিনিসগুলো ক্লিয়ার না থাকে তখন কিন্তু ওই কাজটা অনেকটা কম্পারেটিভলি কঠিন মনে হয়। কেন মনে হয়? তার কারণ হচ্ছে যে ফিজিক্স করতে গিয়ে আমি একটা বেসিক কনসেপ্টে আটকে গেলাম। আমি একটা ফিজিক্স সাপোজ কাইনেমেটিক্স করতে গিয়ে দেখা গেল একটা ডিফারেন্সিয়েশন এসে গেছে, আমি আটকে গেছি, বা একটা বাইনোমিয়াল এক্সপানশন এসে গেছে আর সেটাকে এক্সপ্লেন করতে পারছি না। হ্যাঁ, তার লিমিটস অফ বা অ্যাপ্রক্সিমেশন জায়গাটা আমি ধরতে পারছি না, বা অনেক সময় একটা ক্যালকুলেশন করার পর আনসারটা কোনো একটি আনসারের সাথে সিগনিফিক্যান্ট ফিগারের সাথে ম্যাচ করতে পারলাম না, এই প্রবলেমগুলো হয়ে যায়। বা একটা সাইন 120 ডিগ্রি ভ্যালু জানি না আমি, প্রবলেম হয়ে যাবে, তুমি আর ওই নিউমেরিক্যালসটা কিন্তু করতে পারবে না। তোমার মনে হচ্ছে না এই অঙ্কটা কঠিন বা এই ফিজিক্সের এই কনসেপ্টটা কঠিন, ফিজিক্সটা কঠিন না, ব্যাপারটা তা নয়। ম্যাথামেটিক্যাল টুলগুলো তোমার ক্লিয়ার নয়। তুমি কি করবে না, ম্যাথামেটিক্যাল টুল যে সেকশনটা রয়েছে দেখবে 1 থেকে মোটামুটি 9টা হয়ে গেছে, তো 10টা 11টা ম্যাক্সিমাম হবে। এই ভিডিওগুলো সব যদি পরপর তুমি দেখতে পারো, আমার মনে হয় ম্যাথামেটিক্সটা অনেকটা স্ট্রং হয়ে যাবে। কারণ আমি দেখেছি বেশিরভাগ ছেলে মেয়ে ফিজিক্সের অনেক সময় বায়োলজি থাকে তারা ম্যাথটাকে বাদ দিয়ে দেয়, মনে করে নিট দেবো, ম্যাথটার কোনো রিকোয়ারমেন্টস নেই। তো এইরকম যে সমস্ত স্টুডেন্টরা আছে তারা অবশ্যই কী করবে, ম্যাথামেটিক্যাল টুলটা কিন্তু পরপর দেখতে থাকবে। দেখলেই যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই। যদি মনে হয় যে এই জায়গাটা একটু আটকে যাচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি রেকটিফাই করার চেষ্টা করব এবং তোমাদেরকে আরও সিম্পলিফাইড করে একটা বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? এবং লাস্টে আমার যদি সেরকম মনে হয় যে ম্যাথামেটিক্যাল টুলস যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনের একটি ওয়ান শর্ট ভিডিও বানানোর চেষ্টা করব, যেখানে পুরোটাই মোটামুটি বেসিক কনসেপ্টসগুলো নিয়ে একটু ডিসকাশন করা থাকবে বা রিভিশন টাইপের, ঠিক আছে? তোমরা জানিও। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রেড বাটনটা ক্লিক করবে এবং নিচের বেল আইকনে প্রেস করার পর অলে ক্লিক করে রাখবে, তাহলে যে কোনো সময় নোটিফিকেশানটা তোমার কাছে চলে যাবে, কোনো অসুবিধাই হবে না তোমার, ঠিক আছে? তো চলো আজকে আমরা খুব বেসিক একটা পার্ট নিয়ে ডিসকাস করি। সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশানের একটা ইনক্রিজিং এবং ডিক্রিজিং ফাংশন, এবং এটার ইম্পর্টেন্ট কিন্তু অনেকটাই রয়েছে ফিজিক্সে। তো আমরা দেখবো আজকে ইনক্রিজিং বা ডিক্রিজিং ফাংশন অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন। হ্যাঁ, ইনক্রিজিং ফাংশন হ্যাঁ, একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন যেমন সাইনের ফাংশনটা কেমন, একটা ইনক্রিজিং ফাংশন। আমরা ট্রিগোনোমেট্রি নিয়ে আলোচনা করবো আজকে। ট্রিগোনোমেট্রির একটি পার্ট, ঠিক আছে? যেমন একটা সাইনের ফাংশন নিয়ে আমরা ডিসকাস করব, সাইন ফাংশন। তো এটা হচ্ছে এইরকম একটি ফাংশন, বাড়ছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছ, কমছে বাড়ছে। তো আমরা কি দেখবো, এটা হচ্ছে কার গ্রাফ বললাম, একটা সাইন থিটার গ্রাফ। এইটা সাইন থিটার গ্রাফটা দেখতে এইরকম হবে। অনেক সময় বেসিক একটা ফর্মুলা সবাই ভুলে যায়, যে সাইন, তুমি জিজ্ঞেস করবে সাইন 0 ডিগ্রির ভ্যালু কত, বলবে 1। সাইন কস 0 ডিগ্রির ভ্যালু কত, কস 0 ডিগ্রির ভ্যালু কত। হ্যাঁ, এই দুটো জিনিসই বোঝে না সবাই। এবং 0কে 1 দিয়ে ভাগ করলে কি হয়, বা 1কে 0 দিয়ে ভাগ করলে কি হয়, এটাই জানে না। 0কে 1 দিয়ে যখনই আমি ডিভিশনস করছি, হ্যাঁ, তখন এটা কিন্তু 0 আসবে। বাট 1 ডিভাইডেড বাই 0 করলে আনডিফাইন্ড, অসংজ্ঞাত বলি আমরা এটাকে। হ্যাঁ, এই সে অসংজ্ঞাত চলে আসবে, আনডিফাইন্ড বা ইনফিনিট বলে লিখে রাখতে পারি আমরা। তো 1/0 পজিটিভ ইনফিনিটি নেওয়া হয়, ঠিক আছে, এখানে আমাদের ফিজিক্সের ক্ষেত্রে। যাই হোক, আমরা সাইন থিটার গ্রাফটা দেখবো এইরকম। শুরু হচ্ছে কোথা থেকে, দেখো 0 থেকে শুরু হচ্ছে, ম্যাক্সিমাম কতটা হচ্ছে +1, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কত হয় -1। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 90 ডিগ্রি মানে সাইন, এটা হচ্ছে π/2। এখান থেকে এতটা কত, পাই 180 ডিগ্রি। পাই মানে হচ্ছে কত, 180 ডিগ্রি। পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। সো পাই মানে 180, π/2 দুটো হলো। π/2 মানে কত, 1/4। π/2 মানে হচ্ছে এইটুকু,
তাহলে এতটা কত π/2 ইন্টু 2 মানে পাই। আবার এই জায়গাতে আমরা কত লিখবো 3 ইন্টু π/2, এখানে লিখবো 4 ইন্টু π/2, 4 ইন্টু π/2 মানে কত হচ্ছে 2π। 5 ইন্টু π/2, 5 ইন্টু π/2, এটা 6 ইন্টু π/2, 7 ইন্টু π/2। হ্যাঁ, এবার একটা প্যাটার্ন তুমি ফলো করতে পারবে। এখান থেকে এতটা মানে এই যে হাফ পোর্শন, একটা সার্কেলের হাফ পোর্শন যদি ভাবি, তাহলে এতটা হচ্ছে পাই, 2π, 3π। এখানে কত হবে পয়েন্টটা 4π, 5π। বোঝা গেছে? এগুলো মনে রাখতে হবে। π/2, 5π/2 কত হচ্ছে 4, তার মানে 5 + 4 মানে এখানে চলে যাবে 9π/2তে চলে যাবে। আবার তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এই ডিপ্রেশনটা কত হবে, তাহলে 3, 4, 7, 7 আর 4 11π/2 অ্যান্ড সো অন। এইভাবে কিন্তু যাচ্ছে। তোমাকে জিজ্ঞেস করা হলো সাইন 120 ডিগ্রির ভ্যালু কত, তুমি বলবে 0। সাইন 90 ভ্যালু কত, +1। 5 ইন্টু 90, দেখো 5 হচ্ছে ইন্টু 90 মানে হচ্ছে 45, 450। সাইন 450-র ভ্যালু কত, +1। সিমিলারলি তুমি এইগুলো বলতে পারবে। তার মানে আমি দেখতে পাচ্ছি 1, 2, 3, 4 মানে nπ, যেখানে nটা সাইন nπ যদি আমি করি সাইন nπ দিস ইজ ইকুয়াল টু 0, যেখানে nটা তুমি কোথা থেকে নেবে 0, 1, ... 2, 3, 4, 5 যেটাই বসাবে সাইন পাই মানে যদি কোনো ভ্যালু পাই দিয়ে ডিভিজিবল হয় এবং সেটা যদি পাই দিয়ে ডিভিজিবল, যেমন তোমাকে জিজ্ঞেস করা হলো যে 360 ডিগ্রির ভ্যালু কত সাইন, তুমি দেখবে এটাকে কি 180 দিয়ে ডিভিজিবল, দিস ইজ 180 ডিভিজিবল বাই 180। হ্যাঁ, 18 × 2 = 36, 2 হচ্ছে ডিভিশন করলে, তার মানে এর ভ্যালু হয়ে যাবে 0। সাইনকে যদি আমি 180 দিয়ে ডিভিজিবল করতে পারি কোনোভাবে হোক, তাহলে এবং সেটা যদি একটা ন্যাচারাল নাম্বার আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, হ্যাঁ, তাহলে আমরা তখন লিখে দেবো 0। ঠিক আছে, নেক্সট আমরা তাহলে এটা লিখে নিই আমরা সাইন nπ = 0। আবার দেখো ওপরের দিকে কত আছে 1, 2, 1 আছে, দেন 5 আছে, দেন 9 আছে। হ্যাঁ, মানে 1, 2 যে কোনো, এটা 1, দেন 1 ইন্টু π/2, তারপর 2 নেই, 3, 5, 7, 9 মানে আমি মোটামুটি এরকম লিখতে পারি সাইন 2n + 1, 2n + 1, যেখানে n এর ভ্যালু কত আমি যদি 0 বসাই তাহলে কি এটা আসছে 0তে, আচ্ছা 1π/2 তাই তো, তার মানে n = 0 বসালে কত হচ্ছে 1 হবে, তার মানে সাইন π/2 হবে, সাইন π/2 তাহলে আসবে প্লাস -1। দেখো n এর ভ্যালুটা আমরা কত বসাবো 0 বসাতে পারো, 1 বসাতে পারো, ... যদি আমি 0 বসিয়ে দিই এখানে 0 বসাই তাহলে সাইন এটা 0 হয়ে গেল, সাইন π/2, সাইন π/2 +1 আসবে, +1। পরে আমরা বসাচ্ছি 1, এখানে 1 বসালে কত হচ্ছে 3, 3π/2, 3π/2 মানে কত আসবে -1 আসবে। হ্যাঁ, তারপর 2n + 1 ইন্টু π/2 দিস ইজ ইকুয়াল টু +-1 মানে 0 বসালে আসবে এটা, 1 বসালে আসবে এটা, 2 বসালে আসবে এটা, 3 বসালে আসবে 4, 5, 6, 7, 8। আরেকবার বলে নিই, ও 0 বসালে আসবে এটা, 1 বসালে আসবে এটা, 2, 3, 4, 5, আবার বলিনি 0, 1, 2, 3, 4, 2, 4 মানে যদি ইভেন নাম্বার বসাও n = যদি ইভেন হয় 0, 2, 4, 6 তাহলে আমার এসে যাচ্ছে +1, আর অড বসাবে 1 বসাবে -1 এসে যাবে। এই পোর্শনটা দেখে নিতে হবে কি আছে, ইভেন না অড, মানে 2n + 1 = কত, যেমন আমি বসাতে চাইছি 2n + 1 = 9 বসাবো, 9 এই ভ্যালুটা কি করে বুঝবো, তার মানে 2n + 1 অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু 9, তার মানে 2n = হচ্ছে 8, মানে n = হচ্ছে 4, মানে n এর জায়গায় যদি তুমি 4 বসাও তাহলে অবশ্যই +1 আসবে, কারণ n একটি ইভেন নাম্বার, n একটি ইভেন নাম্বার।
ঠিক আছে? তা π/2 দিয়ে ডিভিশন করো তুমি, সিম্পল। যেমন তোমাকে যদি বলে সাইন 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি, আচ্ছা এটা তো পসিবল নয়, তোমাকে একটা 90 দিয়ে ডিভিশন 630, সাইন তোমাকে বললো 630 ডিগ্রির ভ্যালু কত, তুমি কি করবে 90 দিয়ে ডিভিশন করবে এটাকে, এটা এলো 7 π/2, তার মানে এটা হচ্ছে নাম্বারটা 7 × π/2 আসছে। তো 7 × π/2 যখনই ভ্যালুটা আসবে, 7 × π/2, এই π/2 ফাংশনটা, এই π/2 যে ভ্যালুটা আছে ইন্টু 7 মানে হচ্ছে একটি অড নাম্বার না ইভেন, সেটা এন এর ভ্যালু দেখো, তারপর 7 আসছে, তো তার মানে হচ্ছে 2n + 1 = 7, তার মানে 2n = হচ্ছে 6, তার মানে n = হচ্ছে 3। ইট ইজ এ অড নাম্বার, অড নাম্বার মানে কত 1 -1। তো π/2 দিয়ে ডিভিশন করে দেখবে যে কত আসছে, সেই ভ্যালুটাকে 2n + 1 দ্বারা ইকুয়াল করবে। ইকুয়াল করার পর যদি দেখো তুমি যে সেটা অড নাম্বার আসছে, তাহলে -1 হবে। আরেকবার বলে নিই, সাইনের কোনো একটি পার্টিকুলার ভ্যালু তোমাকে বের করতে বললো, যেমন বললো যে সাইন 540 ভ্যালু কত, তুমি এটাকে কি করবে ডিভিশন করবে 180 দিয়ে, পসিবল কি না, 18 × 36, 3 × 8 = 24, 3 দিয়ে ডিভিজিবল, 180 দিয়ে ডিভিজিবল, দেন 0, ইট ইজ 0। 180 দিয়ে যদি ডিভিজিবল হয়, যদি দেখো 90 দিয়ে ডিভিজিবল ভ্যালুটা, তাহলে যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটাকে ইকুয়াল টু দিস করবে, 2n + 1 = দিস, নি n এর মানটা দেখবে ইভেন না অড আসছে, ব্যাস হয়ে গেল। ক্লিয়ার করতে পারলাম? চলো, তাহলে এটা হচ্ছে সাইনের একটি গ্রাফ, এবং সাইন 0 ডিগ্রির ভ্যালু কত 0, এটা কিন্তু মনে রাখতে হবে, সাইন 0 ডিগ্রির ভ্যালু কত 0, এবং এই কন্ডিশনগুলো লিখে নাও তোমরা, হ্যাঁ, তার কনসেপ্টটা তোমরা ক্লিয়ার। যখনই বলবে সাইনের কোনো একটি পার্টিকুলার ভ্যালু ক্যালকুলেট করতে, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেটাকে ডিভিশন করে নেবো আমরা 180 দিয়ে, যদি পসিবল না হয় 180 দিয়ে যাচ্ছে না, তখন আমরা করব যেমন 270 আছে, সাইন 270 ডিগ্রি, তো এটা তো যাবে না, 90 দিয়ে ডিভিশন করো, কত আসবে 3, তার মানে 3 এলো, এরপর 3টাকে আমরা কি করব 2n + 1 দিয়ে ইকুয়াল করে দেবো, 2n + 1 = 3, তার মানে nটা আসছে 3 - 1 2/2, 1 আসছে, 1 মানে হচ্ছে অড নাম্বার, অড মানে কি বলেছি -1, তো অড এসছে মানে -1, নিচের দিকে ভ্যালুটা আছে সাইন। যে কোনো সাইনের ভ্যালু বললে সেটাকে 90 বা 180 দিয়ে ডিভিশন করো, বাস্ট, এটাই হচ্ছে কাজ। যখনই আমি ডিভিশন করে দেবো 90 বা 180 দিয়ে, তখন আমরা এই কন্ডিশন 90 দিয়ে এই কন্ডিশন, 180 দিয়ে ডিভিশন হলে তো 0 হয়ে গেল, কোনো কথাই নেই, ঠিক আছে? তো এইটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন। আরেকটা ফাংশন আমরা আজকে দেখব, সেটা হচ্ছে কসের ফাংশন, এবং সাইন 0 ডিগ্রি কত 0, এটা মাথায় রাখতে হবে, ফাংশনগুলো কম্পেয়ার করতে হবে তোমাকে, ঠিক আছে? কস ফাংশনটা কি দেখে নিই, কস ফাংশনটা তোমাকে মনে রাখতে হবে, এখান থেকে ভ্যালুটা এইভাবে, এখানে ভ্যালুটা কত 0, এটা হচ্ছে π/2 90 ডিগ্রি, তারপর হচ্ছে পাই, তারপর 3 π/2, তারপর হচ্ছে 4 π/2, 5 π/2, তারপর 5 এর পর 6 π/2, তারপর 7 π/2, তারপর হচ্ছে 8 π/2, 8 π/2 মানে কত হচ্ছে 4 π, ব্যাস, আর না লিখলেও হবে। তার মানে আমি দেখছি 2 π, 4 π, 3 π, আচ্ছা এখানে 90 দিকে দেখো অড নাম্বার আছে 1 3 5 7, পরেরটা হয়ে গেল 9, হ্যাঁ, তো 1 3, তার মানে আমি লিখবো cos 2n + 1, it is a odd number, 2n + 1 odd number into π/2, এইরকম যদি হয় তাহলে ভ্যালুটা 0 আসবে। মানে π/2 90 দিয়ে ডিভিশন করে অড আসতে হবে, ঠিক আছে? তাহলে তুমি বলতে পারবে দিস ইজ 0। বাট এবার কসের তুমি দেখা গেল ওপরেরটা কি আছে 2n π, 2n × π, 2n মানে n = কত, এখানে 0 1 ... n = 0 বসালে π/2 আসবে 0, 3 π/2 4 অ্যান্ড সো অন, পরপর আসতে থাকবে। আর 2n π, 2n মানে হচ্ছে এটা, যেমন n এর জায়গায় 0 বসালে এই পয়েন্টটা পাবে, তারপর n এর জায়গায় তো 1 বসালে 2 π, এখানে যদি 1 2 বসাও 4 π, এবং এইগুলো আসবে তোমার +1। আর cos যদি তুমি করো নিচের অড নাম্বার, মানে 2n - 1 × π, এখানে 0 বসাবে,
আসবে পাই, এখানে 0 বসালে কত আসছে পাই, সরি এটা 0 বসালে আসছে মাইনাস পাই না, +1 করে দিলে কি হচ্ছে n ইকুয়াল টু 0 বসালাম তাহলে পাই আসছে, n ইকুয়াল টু 0, n ইকুয়াল টু 0 1 ডট 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 0 1 ডট 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 ডট, এখানে 0 বসালে কত আসছে 1, এটা এখানে 0 বসালে পাই/2 আসছে না, ঠিক আছে। তাই এখানে 0 বসালাম, 0 বসালে কত আসছে পাই, তারপর 1 বসালে 0, তারপর 1, 0 1 1 হচ্ছে 2 টু 4 আসছে না তো, এটা সরি এটা 0 বসালে কত আসছে, অড নাম্বার আনতে হবে তো, 0 আবার নেই, অড নাম্বার 0 নেই, আবার অড নাম্বারে 0 নেই, তাই এখানে 1 বসালে কত আসছে, তার 2 - 1 পাই, 1 থেকে শুরু করবে এটা 1 2 3 ডট 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 ডট, এন এর ভ্যালুটা 0 বসানো যাবে না এখানে, হ্যাঁ 1 বসালে কত হচ্ছে দেখো 2 - 1 পাই, তারপর 2 বসাবে 4 - 1 3 অ্যান্ড সো অন 1 2 3 করে যাবে এইগুলো, হ্যাঁ এই পোর্শনগুলো দেখে নিতে হবে। এবং কস আরেকটা জিনিস বলে দিই, কস 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে কত 1, এখান থেকে শুরু হচ্ছে +1 -1 0, ঠিক আছে, এটাও মনে রাখতে হবে। এই মোটামুটি এটা লিখে নিলে বুঝতে পারবে কনসেপ্ট। এবার তুমি এটা নিয়ে একটু কনসেপ্টের ভেতরে ঢুকে যাও, ব্যাস ক্লিয়ার হয়ে যাবে তোমার কনসেপ্টটা, ঠিক আছে। তো মেনলি আরেকটা জিনিসও বলে নিই, বারবার একটা খুব বেসিক জিনিস, সেটা হচ্ছে সাইন 0 ডিগ্রি কত, কস 0 ডিগ্রি কত। কস 0 ডিগ্রি হচ্ছে 1, সাইন 0 ডিগ্রি হচ্ছে 0, ব্যাস। এটাও ভুল করে ফেলে সবাই, 0কে 1 দিয়ে ডিভিশন করলে, 1কে 0 দিয়ে ডিভিশন করলে কি হয়, এটাও ভুল করে পারে। ম্যাথামেটিক্যাল টুল 9 শেখার পরে অন্তত অ্যাটলিস্ট তোমার সাইন বা কসের গ্রাফগুলো সম্পর্কে জানতে পারবে, এবং এগুলোকে বলে সাইনোসয়েডাল গ্রাফ, হ্যাঁ। এর পোলারিটি চেঞ্জ হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে। এসি কারেন্টকে আমরা রিপ্রেজেন্ট করতে গেলে দেখেছিলাম যে এইরকম ধরনের গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কারণ অল্টারনেটিং কারেন্ট ইজ দ্যাট কারেন্ট হুজ magnitude changes continuously and polarity changes at a particular interval of time. একটা ইন্টারভাল অফ টাইমের পরপর কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো অল্টারনেটিং কারেন্ট, বাড়িতে যে আমাদের কারেন্ট থাকে সেই কারেন্টগুলো আমরা এরকম গ্রাফ দিয়ে করি, হ্যাঁ। বা ওয়েভস চ্যাপ্টারে বারবার কিন্তু এই ফাংশনগুলো এসে যাবে, অসিলেশন ওয়েভ, এসএইচএম তো আসবে, হারমোনিক ফাংশন, তখন কিন্তু গ্রাফটা বারবার এই গ্রাফটাই লাগবে। তো তার জন্য ম্যাথামেটিক্যাল 9 নাম্বার এসএইচএমের জন্য তো সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট এটা। আরেকটা জিনিস আমরা দেখিয়ে দেবো নেক্সট ক্লাসে 10 নাম্বার, সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশনের নর্মালি যে অ্যাঙ্গেলগুলো থাকে 30 40 50, এগুলো তো তোমরা জানোই, বেসিক জিনিসগুলো কি করে পড়তে হয়। লাস্টটাতে আমি মনে করছি দেখাবো, সেটা হচ্ছে একটা গ্রাফ থেকে হাউ উই ক্যান ক্যালকুলেট এই লগারিদম বা কোসাইন্স যে গ্রাফগুলো থাকে সেখান থেকে কীভাবে একটা ভ্যালু ক্যালকুলেট, এটা একটা এনসিইআরটি বা সিবিএসসি বোর্ডের ছেলেদের জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। সব বোর্ডেই লাগবে, কারণ জয়েন্টে তো তুমি ক্যালকুলেটার অনেক সময় ডব্লিউবিএস বোর্ড যেটা থাকে সেটা অনেক সময় ইউজ করে নেয় ওরা, কিন্তু সিবিএসসিতে এটা একটা বেসিক প্রবলেম। আমাকে সবার দিকটা চিন্তা করে এটা গ্রাফ থেকে কিভাবে হাউ উই ক্যান ক্যালকুলেট বা হাউ উই ক্যান ফাইন্ড দ্য ভ্যালু অফ এ পার্টিকুলার সাইন অর কোসাইন অর ট্যানজেন্ট অর লগারিদম অ্যান্টি লগারিদম, এই গ্রাফগুলো একবার দেখিয়ে দেবো, ঠিক আছে। চলো দেখতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক একটা অবশ্যই করবে, ঠিক আছে। থ্যাংক ইউ, আর ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে, অবশ্যই। থ্যাংক ইউ।